পিয়ন একটা চিঠি দিয়ে গেছে, ওই টেবিলের উপর আছে, দেখো তো কার চিঠি। এ তো রঞ্জার স্কুলের চিঠি, রঞ্জার কাছে এসছে তো। রোজই তো স্কুলে যাচ্ছে, আর বাড়িতে চিঠি কেন? সেটা আমি কি করে বলবো, আমি তো চিঠিটা লিখিনি। নিশ্চয়ই এটা গন্ডগোল কিছু পাকিয়েছে। কিসের? আরে কালকে তো দেখলাম যে এসেই দরজা বন্ধ করে শুয়ে পড়লো, রাতে অত করে ডাকা হলো, খেতে পর্যন্ত উঠলো না। তাই নাকি? তবে আর বলছে কি, আজও তো স্কুলে যায়নি। ও, বাবা হ্যাঁ আমি বেরোলাম বাবা। হ্যাঁ বেরোচ্ছি। এ কি খাবি না? না না দেরি হয়ে গেছে, আমি অফিসে লাঞ্চ সেরে নেবো, চললাম। এই কোথায় যাচ্ছিস? দাঁড়া, ভাত বেড়ে নিয়েছি, দুজনে একসাথে খেয়ে বেরোবো। এই এক ফ্যাশন হয়েছে, রোজ রোজ না খেয়ে বেরিয়ে যাওয়া। চল। আমার দেরি হয়ে যাচ্ছে মেজো কাকিমা, আমি কিচ্ছু দেরি হচ্ছে না। তাছাড়া আজ আমি তোমার সাথে যাবো গাড়িতে করে ওই মোড় অব্দি। আয় আয় আয়, শিগগিরই খেয়ে নিবি। আয়। রঞ্জা স্কুলে যাবে না? ঠিক বলতে পারবো না। রঞ্জার একটা চিঠি এসছে। মা আমি একটু বেরোচ্ছি। এই, তুমি আবার এই সময় কোথায় বেরোচ্ছ? না মানে ওই মিতুলের বাড়িতে আমার কম্পিটিটিভ এক্সামসের কিছু বই পড়ে আছে, ওগুলোই আনতে যাচ্ছি। একটা কথা আমি বুঝতে পারি না দীপ, বইগুলো তার বাড়িতে পড়ে থাকেই বা কেন? যাচ্ছে যাক না, বেরোবার সময় এখন কিছু বলিস না তুমি। আসছি। দাঁড়াও, এই চিঠিটাকে রঞ্জাকে দিয়ে এসো। দাও। দাঁড়া। কি কিন্তু এটা তো এটা কি করছো তুমি? অন্যের চিঠি খুলছো যে? তুমি চুপ করো তো, নিজের বউয়ের চিঠি আবার অন্যের চিঠি হয় নাকি? নিজের চিঠি ছাড়া অন্য লোকের লেখা চিঠি অন্য চিঠি হয়? চিঠিটা পড়া খুব দরকার বাবা। রঞ্জা নিজের ভালো মন্দ তো কিছু বোঝে না, অন্যেরটাও বোঝে না। তাই রঞ্জা যেহেতু এখনো আমাদের বাড়িতেই আছে, সেহেতু আমাদের ভালো মন্দ সব কিছু জড়িয়ে আছে। বাহ, অসাধারণ। কি হলো? কি লিখেছে চিঠিতে? কোনো কোনো বিপদ আপদ নাকি? সেটা পড়লেই বুঝতে পারবে। মহাশয়া, এত দ্বারা জানানো হইতেছে যে বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের অপরাধে, যেমন পরিচয় গোপন করিয়ে নিজের প্রাক্তন স্বামীকে আপন ক্ষমতার বশে বিদ্যালয়ে বহাল করার অপরাধে এবং মিথ্যার অপরাধে আপনাকে এই বিদ্যালয়ে নিযুক্ত রাখা সম্ভব হইল না। আগামী মাসের 2 তারিখে আসিয়া আপনার প্রাপ্য বুঝিয়া লইতে অনুরোধ করা হইতেছে এবং অবিলম্বে আপনার চাকুরি ছাড়িবার পত্রটি বিদ্যালয়ের অফিসে জমা দিতেও অনুরোধ করিতেছি। ইতি সভাপতি সারদা সুন্দরী বালিকা বিদ্যালয়। চাকরিটা গেল তা? শুধু চাকরি গেলে তো কথা ছিল না দাদা, চাকরি যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পরিবারের মান সম্মান সমস্তই গেছে। বাবা, এ কি, কাল সারা রাত আর সারা সকাল অলক্ষীর মতো শুয়ে রইলে, এখন আবার কোথায় বেরোনো হচ্ছে শুনি?
স্কুলে যাচ্ছ না কি রঞ্জা? চাকরি খুঁজতে যাইতেছি কইলে যাইতে দিব না। অগত্যা মিছা কথা কইয়াই কি হলো, যাচ্ছ কোথায় তুমি? এই সময় রোজ যেখানে যাই সেইখানে যাইতেছি। তার মানে তুমি বলতে চাইছো তুমি স্কুলে যাচ্ছ? মিথ্যেবাদী, লায়ার! তুমি স্কুলে যাচ্ছ? তুমি জানো না কোথায় যাচ্ছ? স্কুলে যাচ্ছ তুমি? স্কুলে যাওয়ার আর কোনো প্রয়োজন আছে তোমার? তুমি সেটা জানো না? তোর বাবাকে বল সোমু, কত বড় গুণবতী মেয়ের সঙ্গে তোর বিয়ে দিয়েছে, সবসময় তার হয়ে কথা বলে না। তোমার যে চাকরিটা চলে গেছে এই কথাটা তুমি আমাদের জানাওনি তো? তাহলে স্কুলে যাচ্ছে বলে এখন কোথায় বেরোতে চাইছে? চাকরির সন্ধানে। তোমার চাকরিটা কেন গেছে সেটা তুমি জানো তো? জানি। তাহলে নতুন স্কুলে গিয়েও আবার একই কীর্তি করবে, তাই তো? তা সেবার তো পুরনো স্বামীর জন্য দরদ একেবারে উথলে উঠেছিল, সেই জন্য তাকে চাকরিটা পাইয়ে দিয়েছিলে। এবার আবার কাকে চাকরি পাওয়াবে তুমি? মা প্লিজ একটু আস্তে কথা বলো, রাস্তার লোক শুনতে পাবে। এক থাপ্পড় মারবো গানে। অসভ্য ছেলে কোথাকার। বড়দের কথার মধ্যে কথা না বললেই তোমার চলে না, না? বড় ছোটর কথা নয়, আর বড়দের সব কথা যে ঠিক হবে তাও তো নয়। বাড়ির একজনকে তোমরা সবাই মিলে যেভাবে অপমান করছো, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। তুমি চুপ করবে নাকি তোমাকেও জোর করে চুপ করাতে হবে? মেজমা, আমি কোথাও কোনো কীর্তি করি নাই। আমি আমার বিবেকের আদেশে যা করার তা করছি। হেলিকে আমি অনুতপ্ত নই। তোমার বিবেক বুঝি একটু আগে আমাদের সকলকে মিথ্যে কথা বলার আদেশটা দিল? বাবা, ওকে বলে দাও ওকে আর চাকরি করতে হবে না। অনেক হয়েছে, অনেক হয়েছে, ওকে আর বাড়ি বাইরে বেরোতে হবে। কি হলো, কানে ঢুকেছে? না, তা সম্ভব না। সম্ভব হবে কি করে? তুমি তো আর বাড়ির বউ হয়ে থাকার জন্য আসোনি। বাড়ির সকলে যখন চাইছে তখন তাই সম্ভব হবে রঞ্জা। এতদিন বাড়ির সকলে তোমার ইচ্ছের মূল্য দিয়ে এসেছে, কিন্তু তুমি তার দাম দাওনি। নাও ইটস আওয়ার টার্ন। আমাদের ইচ্ছের দাম তোমাকে দিতে হবে। বাবা, আমি মেলা ছোট থেকে স্বাবলম্বী হওয়ার শিক্ষা শিখছি। বিনা কারণে শুধাই আপনাকে বলার লগে আমার শাদী হয়েছে দেখে আমি আমার স্বাধীনতা হারাইতে পারুম না। রঞ্জা, তুমি তো দেখছি বড় বাচাল মেয়ে। দেখো দেখো, দু চোখ ভরে দেখো। সাহসের বলিহারি যাই বাপু তোমার। দাদার মুখের উপর কথাগুলো বলতে তোমার এতটুকু বাঁচছে না? যা সত্য তা সত্য মেজমা। আরে রাখো তোমার সত্য, এরকম অনেক সত্য আমি দেখেছি। দরকার হলে ঘরে বন্ধ করে রেখে দেবো, কোথাও বেরোতে দেবো না। আসলে ছোটবেলা থেকে কেউ শাসন করেনি তো, বাউন্ডলে হয়ে ঘুরে বেরিয়েছো, সেই জন্য আজকে এই অবস্থা। তোমার মতো মেয়েকে না কি করে শায়েস্তা করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আমি বলেছিলাম না, স্বামীর অধিকার এতদিন ফলাইনি, এবার ফলাবো। এসো আমার সঙ্গে তুমি। চলো লাগুক, এসো তুমি। তুমি বাড়ি থেকে কোথায় বেরো? চলো চলো ওপরে আমার সঙ্গে। চলো, জোর দেখাচ্ছ, জোর দেখাচ্ছ তুমি। চলো তুমি। লাগুক হাতে তোমার, আমি তোমাকে ঘরে বন্ধ করে রেখে দেবো। ছি ছি ছি, আমার বাড়িতে এরকম একটা ঘটনা ঘটছে আর আমাকে
চুপ করে সব দেখতে হচ্ছে। ছি! বাবা, রঞ্জা যেন আমাকে ছাড়া এই বাড়ির বাইরে এক পা না রাখে। যদি রাখে তাহলে কিন্তু অনর্থ হয়ে যাবে, যেটা এতকাল এই বাড়িতে কখনো হয়নি। কথাটা মাথায় রেখো। রঞ্জা, আসবো? আসো। খেয়ে নাও। দীপু ভাই, আমার লিগা তুমি কান খাবার আনতে গেলা, এই তাছাড়া আমার খিদাও পায় নাই। জানি রঞ্জা, আজ যা ঘটেছে সেজন্য বাড়ির সকলের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি ওদের ব্যবহারে লজ্জিত। না না, তোমার তো লজ্জা পাওয়ার কোনো কারণ নাই দীপু ভাই। তুমি কেন লজ্জা পাইতেছ? আছে, কারণ আছে। কারণ আমি তো এই বাড়িরই ছেলে। আমি জানি রঞ্জা, আজ তোমার সঙ্গে যা ঘটেছে তারপর তোমার খিদে থাকার কথা নয়। তো কি করবে বলো? লড়াই করতে গেলে তো স্ট্রেংথের প্রয়োজন। আগে তোমার লড়াই ছিল শুধু বাইরের লোকদের বিরুদ্ধে, এখন তো ঘরেও। কিন্তু দীপু ভাই, আমি যে কোনোদিন লড়াই করতেই চাই নাই। আমি যেমন সকলের কামড়ে শ্রদ্ধা করি, তেমন সকলেও যদি আমার কামড়ে একটু শ্রদ্ধা করত, তাহলে যে আমি কেউ লাগে লড়াই করতাম না দীপু ভাই। তুমি কও না, নিজের মানুষের লোকে কি লড়াই করা যায়? কিন্তু রঞ্জা, সারাটা জীবন তোমার নিজের লোকেরাই তো তোমাকে লড়াইয়ের ময়দানে ঠেলে নামিয়েছে। এ কথাও তো অস্বীকার করা যায় না। কি জানি দীপু ভাই, হয়তো ভুল আমারই। আমি যা ভাবি তা হয়তো ঠিক ভাবি না। ঠিকই যদি ভাবতাম তাহলে কেউ না কেউ তো আমারে সমর্থন করত। কেউ না কেউ তোমাকে মনে মনে সমর্থন হয়তো ঠিকই করে, বোঝেও। তুমি হয়তো সবসময় সেটা বুঝতে পারো না। আর একটা কথা কি বলো তো, যে সমস্ত মানুষ সময়ের আগে জন্মায় তাদের ভাবনা, চিন্তা, বোধ, বুদ্ধি এ সমস্তই যে সবার সঙ্গে মিলবে তাও তো নয়। দীপু ভাই, আমার এখন কাম করতে পারবা? এভাবে বলছো কেন? আদেশ করো। আমরা হয়তো কাছাকাছি বয়সেরই হব, কিন্তু আমি যে তোমাকে কতটা শ্রদ্ধা করি তা তুমি জানো না রঞ্জা। দীপু ভাই, আমার কতগুলি খবরের কাগজ আইনা দেবা, ইংলিশ নিউজ পেপার, তাতে চাকরির বিজ্ঞাপন পাওয়া যায়। দেব। অ্যাপ্লিকেশন করবে চাকরির, তাই তো? আসলে বড় ছোট কাল থেকে নিজে রোজগারে খাওয়া শিখছি। স্কলারশিপে টাকা পাইতাম তো
টিপু ভাই তুমি বিশ্বাস করো আমি কিছুতে ওই নে টাকা খাইতে পারব না। আমার গলা দিয়ে নামবো না সেই খাবার। বুঝেছি। একটা কথা বলবো? কি? তুমি যদি এটা আর কয়েকটা দিন পরে করো, মানে বুঝতেই তো পারছো বাড়ির এই মুহূর্তে যা অবস্থা। জানো দীপু ভাই, আমি আমার নিয়তি বুঝা গেছি। শেষ পর্যন্ত আমার একাই চলতে হইব। তাই তাই আমি আর সময় নষ্ট করতে চাই না। কিন্তু রঞ্জা, দীপু ভাই, আমি ভাবছিলাম তোমার দাদাই হয়তো আমার পাইয়া সুখী হইবেন, কিন্তু আমার ধারণা ভুল। তিনি আমার লইয়া সুখী না। আর কত মানুষের আমি কষ্ট দিব, কত দীপু ভাই। তার থেকে বরং বরং যে যার লাখান ভালা থাক, আমি একাই থাকুম। রঞ্জা, নানা দীপু ভাই, আই যে এমন খান খটবো সে আর কোনো মানে নাই। তয় একদিন না একদিন যে এমনই হইব, তুমি সে মিলাইয়া লইও। যদি সত্যি কোনোদিন সেরকম ঘটনা হয় তাহলে বুঝবো তা অন্যদের দুর্ভাগ্য, তোমার নয়। যাকে নাও, এবার অন্তত খাবারটা খেয়ে নাও। দীপু ভাই, শুধাই তুমি আমার লিগা খাবার আনছো বইলে আমি খামু, তা নাহলে সত্যিই কিন্তু আমার খাওয়ানোর কোনো ইচ্ছা ছিল না। আমি জানি। এ কি রঞ্জা, কি হয়েছে তোমার? হাতটা শাড়ির আঁচল দিয়ে ওইভাবে জড়িয়ে রেখেছো কেন? ও ও কিছু না, ওই একটু ব্যথা লাগছে। ব্যথা লাগছে? কি বুঝেছি। দাদা ভাই তখন যেভাবে টেনে নিয়ে তোমাকে ঘরে ঢোকাল, ছি, 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 ছি। মানুষটার মাথাটা একদম খারাপ হয়ে গেছে। দাঁড়াও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। না না, আমি একাই পারুম দীপু ভাই। তোমার নিজের ভাই হলে কি এটা বলতে পারতে? আর মনে করো না আমি তোমার নিজের ভাই, দেখবে তাহলে সমস্ত সংকট চলে গেছে। সত্যই এই কথার পরে আমার আর কিছু করার নাই। সেই দেখি